আসসালামু আলাইকুম। হুজুর কি রুকায়া করবো? যে নিয়ম কানুন দিছে মেয়েরাই মানেও না শুনেও না, এই জন্য দুঃখে যোগাযোগ কই না যায়ও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সমস্যা যদি রুকিয়ার থাকে তাহলে অনেক সময় যে রোগী নিজেই করতেছে না অলসতায় তা না, অনেক সময় শয়তান জিন এরাই করতে দেয় না। তো এই যে বাসায় যে রুকিয়াটা ছেড়ে রাখা, এটা তো আপনার কাজ, তাই না? পানি খাওয়ানো, এটা তো আপনার কাজ। গোসলে পানিটা দিয়ে দেওয়া, এটা তো আপনার কাজ। বাসায় পানি ছিটানো, এটা তো আপনার কাজ। একজন রোগী, সে কি সবসময় সবকিছু করতে পারে? আমলের কথা বলতেছেন, সে রুকিয়া আপনি এই যেগুলো আপনি করে দিতে পারেন সেগুলো আপনি করলে ওই শয়তানের প্রভাব কমলে পরে সে এটা করতে পারবে। সে করে না দেখে আপনি যদি রুকিয়াও ছেড়ে দেন, তাহলে তো এগুলো দিয়ে কি, এগুলো নিয়ে থাকলে তো পরে ভবিষ্যতে শারীরিক সমস্যা হবে। জিন পরে হাসি খেয়ে গেলে পরে তো আরো কঠিন হয়ে যাবে, বিষয়টা আরো গাঢ় হয়ে যাবে, রক্তের সাথে মিশে গেলে তখন তো আরো বেশি সমস্যা তৈরি হবে। তখন তো ওর কাছে দৌড়াইবেন। এখন হালকা ভাবে আছে, হালকা ভাবে বিষয়টা ই করেন। যদি রোগী একদম কোনো আমলই না করে, আপনারাও যদি কোনো কিছু না করেন, তাহলে তো টানা রুকিয়া করে 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 চিকিৎসা করতে হবে। সেটা তো সবার পক্ষে করা সম্ভব না দেখে আমরা রুকিয়া শোনার ব্যাপারে, রুকিয়া আমল করার ব্যাপারগুলো এই জন্য দেওয়া হয় যে নিজে নিজে একটু করে এটা দুর্বল করে আনুক, এরপরে আমরা এটাকে আর বের করা সহজ হবে, তাই না? এখন যদি আমল না করে তাহলে হচ্ছে আপনার রুকিয়া করতে হবে দুই একদিন পর পর, সেটা তো আর পসিবল না। কারণ এরা আমল না করলে কি করতে হবে? আপনার পানি ছিটাইতে হবে এদের শরীরে, আপনার তারপরে বাসায় পানি যখন খাওয়াবেন তখন পানি খাওয়া, 3 বেলা ধরেন রুকিয়ার একটু পানি খাওয়াবেন, এইগুলো করতে হবে। ধরেন আপনি রুকিয়া করে গিয়েছেন, এরপরে যখন এরকম করছে তখন যোগাযোগ করছেন যে এই অবস্থা কি করা যায়, একটু যোগাযোগ করবেন না? তাদের হালে তাদের ছেড়ে দিলে তো হবে না, তারা তো অসুস্থ, তাই না? এদের একটা মানসিক এবং মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এমন একটা রোগ দিন ধরে আছে। এখন সে তো চাইবো না যে তারা যে আমল করাইতে, তাই না?